আজ ২৫শে বৈশাখ। প্রতি বছর আজকের দিনে এক ব্যতিক্রমী রবির কিরণ উদিত হয়, কারণ এই দিনেই জন্ম নিয়েছিলেন বাঙালি সত্তা ও সংস্কৃতির মহানায়ক রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বরাবরই ছিলেন এক স্রষ্টা, যার সৃষ্টির জাদুতে মন্ত্রমুগ্ধ ছিল এই বিশ্ববাসী। গত ১.৫ শতকের বেশি সময় ধরে সুখে দুঃখে উৎসবে আয়োজনে সবিতেই মিশে বাঙালির প্রাণের রবি ঠাকুর। শৈশবকাল ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ৬ নম্বর দ্বারকানাথ ঠাকুর লেনের পারিবারিক বাসভবনে জন্ম নেন বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ। শৈশবে মাকে হারিয়ে একাকী কেটেছে কবিগুরুর ছেলেবেলা। ১০ বছর বয়স পর্যন্ত বাবার সঙ্গেও তার বিশেষ সাক্ষাৎ হওয়ার সুযোগ মেলেনি। দীর্ঘ সময় একা বড় হওয়ার জন্য বাড়ির চিলেকোঠায় নিজের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। জানালার ফাঁক দিয়ে তাকিয়ে উপভোগ করতেন প্রকৃতিকে, বাইরের জগৎকে। ১৮৭৩ সালের ১৪ ফেব্রুয়ারি বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার শান্তিনিকেতন যাওয়ার সুযোগ হয়। সেই প্রথম কলকাতার বাইরে পা রাখেন ছোট্ট রবি। এমনিতে তার বাড়ির বাইরে পা রাখার অনুমতি ছিল না, তাই বাইরের জগৎ ও প্রকৃতির সান্নিধ্য পাওয়ার জন্য সদা উদ্গ্রীব হয়ে থাকতেন রবি ঠাকুর। পড়াশোনা ছোট থেকেই বিদ্যালয়ের গতে বাঁধা শিক্ষা ব্যবস্থায় রবীন্দ্রনাথের মন ছিল না, তাই কিছুকাল পরই আর তিনি স্কুলে যাননি। এরপর বাড়িতেই চলেছিল তার শিক্ষার চর্চা। রবীন্দ্রনাথের শিক্ষা আরম্ভ হয় দাদা হেমেন্দ্রনাথের হাত ধরে। বয়স যখন মাত্র ৮ বছর, সে তখন থেকেই কাব্য রচনা শুরু করেন তিনি। ৯ বছর বয়সে ম্যাকবেথ অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। উচ্চশিক্ষা ১৮৭৮ সালে ব্যারিস্টার হওয়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে পাড়ি দেন রবি ঠাকুর। ১৮৭৯ সালে ইউনিভার্সিটি অফ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন, কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি শেষ করতে পারেননি। বিদেশে থাকাকালীন ইংরেজি সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ নানা জ্ঞান অর্জন করেন, যা পরবর্তীতে তার সাহিত্য চর্চায় বিশেষ প্রভাব ফেলেছিল। বিশ্ব দরবারে সাহিত্য চর্চা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সিঁড়ি আর ছাদ ছিল কবিগুরুর নিত্যদিনের সঙ্গী। ছোট থেকেই ঘণ্টার পর ঘণ্টা সেখানে বসেই লিখেছেন বহু গান, কবিতা, উপন্যাস, দিয়েছেন নাটকের মহড়াও। তার একের পর এক সৃষ্টি বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছে বিশ্বের দোরগোড়ায়। একে একে অগণতি সাহিত্য রচনায় তিনি হয়ে ওঠেন এক মহীরুহ। মধ্যযুগীয় ঔপনিবেশিক সাহিত্যের বেড়াজাল থেকে তিনি বাংলা সাহিত্যকে আধুনিকতায় মুড়ে দিয়েছিলেন। তথ্য অনুসারে ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন, ৯৫টি ছোট গল্প এবং ১৯১৫টি গানের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও বিশ্বকবির আরও অনেক লেখালেখি রয়েছে, যা হয়তো গুণেও শেষ করা যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ছিলেন একাধিক গুণের অধিকারী। সাহিত্যের প্রবাদ পুরুষ হলেও রবীন্দ্রনাথ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে সঙ্গীতজ্ঞ, কথা সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। নিজের সময়ের চেয়েও এগিয়ে ছিল তার চিন্তাভাবনা। তাই তো তার অমর সৃষ্টিগুলির আজও মানব সমাজে একই জায়গা রয়েছে। বিশ্বের নানা প্রতিষ্ঠানে পড়ানো হয় রবীন্দ্রনাথের দর্শন। তার চিন্তাভাবনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথের সঙ্গে একবার সাক্ষাৎ ঘটে বিশ্ববরেণ্য বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের। ঈশ্বর, মনুষ্যত্ব, বিজ্ঞান, সত্য ও সৌন্দর্য নিয়ে তাদের মধ্যে দীর্ঘ কথোপকথন হয়। শেষ বয়সে রবীন্দ্রনাথের আঁকার শখও হয় প্রবল। সাংসারিক জীবন ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের বিয়ে হয়। এরপর ১৮৯০ সালে শিলাইদহে পারিবারিক জমিদারির তত্ত্বাবধান শুরু করেন রবীন্দ্রনাথ। ১৮৮৬ সালের ২৫ অক্টোবর জন্ম হয়েছিল বেলা, অর্থাৎ মৃণালিনী দেবী আর রবীন্দ্রনাথের প্রথম সন্তান মাধুরীলতার। ১৯০২ সালে মারা যান রবি ঠাকুরের পত্নী মৃণালিনী দেবী। এরপরই পাকাপাকিভাবে শান্তিনিকেতনে থাকতে শুরু করেছিলেন কবিগুরু। নোবেল প্রাপ্তি ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে নোবেল অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম নোবেল বিজয়ী তথা ইউরোপের বাইরের কোনো দেশের নাগরিক হিসাবে প্রথম নোবেল পুরস্কারের সম্মানও পেয়েছিলেন রবীন্দ্রনাথ। পরবর্তীকালে সেই পুরস্কারের অর্থেই নির্মিত হয় বিশ্বভারতী।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে নিজের শিক্ষা চিন্তার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিং এর কাছে ২০ বিঘা জমি নিয়ে ১৯৬৩ খ্রিস্টাব্দে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ৫ জন ছাত্র নিয়ে ব্রতচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় শুরু করেন। ধাপে ধাপে সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় বিশ্বভারতী। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের শক্তিকে জাগ্রত করতে রবীন্দ্রনাথ লিখেছিলেন একের পর এক দেশাত্মবোধক গান। তরুণ সমাজকে তিনি গানের মাধ্যমে সাহস জুগিয়েছিলেন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনেও জড়িয়ে পড়েছিলেন রবীন্দ্রনাথ। ১৯১৫ সালে রবীন্দ্রনাথকে ব্রিটিশ সরকার নাইট উপাধিতে ভূষিত করেন, কিন্তু ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে সেই নাইট উপাধি ত্যাগ করেন বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুর আর মহাত্মা গান্ধীর মধ্যেও বেশ সুসম্পর্ক ছিল, এমনকি গান্ধীজিকে জাতির জনক উপাধি রবীন্দ্রনাথই দিয়েছিলেন। তিনি একমাত্র কবি যিনি দুই দেশের জন্য জাতীয় সঙ্গীত লিখেছিলেন। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এবং বাংলাদেশের আমার সোনার বাংলা, দুইটি গানই তার রচনা। এমনকি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও রবীন্দ্রনাথ রচিত একটি বাংলা গানের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল বলে দাবি করেন অনেকেই। রবীন্দ্রনাথের শেষ জীবন। শান্তিনিকেতনেই জীবনের শেষ কয়েকটা বছর কাটান রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর ১৯৪১ সালের ৭ আগস্ট দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বকবি। কবিগুরুর প্রয়াণের কয়েক দশক পেরিয়ে গেলেও তিনি এখনও একইভাবে প্রাসঙ্গিক। আজও বাঙালির জীবনে এমন কিছুই নেই যা রবি ঠাকুরের সাহিত্য দিয়ে প্রকাশ করা যায় না।